إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وملجانا وقدوتنا ونور عيوننا ونور عرش الله تعالى محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا दहन में जुबा तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली आला वाला आली सय्यिदीना या साहिबल जमाली वया सय्यदल बशर من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد আল্লাহ জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান একটি বিধান সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পরে তার ঘর মসজিদে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহার একেবারে শেষ আয়াতগুলো
তাফসীর শুনতেছিলাম, কিছু বাকি ছিল কথা, সেইগুলি ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম নাম্বার এই তিনটি আয়াত এর কথা আমরা বলতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাতুল ফাতিহার শেষ 3 আয়াত খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে চূড়ান্ত সফলতা আমরা কামনা করেছি। আল্লাহর কাছে আমরা সঠিক পথ কোনটা সেটা বুঝি না, সেটা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা সঠিক পথ সেই পথের কথাও আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে এখানে তুলে ধরেছেন, তুলে ধরে বলেছেন ওই পথে আপনি আমাদেরকে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ চালান আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন সেই পথে, অথবা যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা আপনার গোসায় পরিণত হয়েছে, যাদের উপরে আপনি রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে, এবং যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ এর পরিচয় দিয়েছেন এই আয়াতগুলোর মাঝে, শেষ 2 আয়াতে, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম নম্বরে এই আয়াতে আল্লাহ পাক সঠিক পথের পরিচয় দিয়েছেন 2 ভাবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পালনীয় আর একটা বর্জনীয় পন্থা। পালনীয় কোনটা? যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আর তাদের পথ নবীদের পথ, সিদ্দিক, শহীদ এবং নেককারদের পথ, অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে আপনার রসুলের পথে চালান। এটা হলো পালনীয়, রসুলের পথ আমাদেরকে পালন করতে হবে, অনুসরণ করতে হবে। এরপরে আল্লাহ পাক বর্জনীয় পথ বলেছেন, শুধু রসুলের পথে চললেই হবে না, বরং আল্লাহ যাদের উপরে নাখোশ হয়েছেন, যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ বর্জন করতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে পালনীয় এবং বর্জনীয়, করণীয় এবং বর্জনীয়, পজিটিভ এবং নেগেটিভ উভয়টা পালনের মাধ্যমে সঠিক পথ লাভ করা যাবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথের হেদায়েত কিন্তু নেগেটিভ এবং পজিটিভের মাধ্যমে দিয়েছেন। আমরা যে কালেমা পড়ি, কালেমা শুরু হয়েছে নেগেটিভ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো সার্বভৌম ক্ষমতার মালিক নাই, এটা সব নেগেটিভ কথা না? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তো ইল্লাল্লাহ এটা হলো পজিটিভ, আর লা ইলাহা এটা হলো নেগেটিভ। তো নেগেটিভের মাধ্যমে কোনো জিনিসের পরিচয় সহজভাবে জানা যায়, বোঝা যায়। যে ভালো মানুষ চেনার জন্য খারাপ মানুষ সম্বন্ধে জানতে হয়। খারাপ মানুষের মধ্যে যেই গুণাবলী আছে ভালো মানুষের মধ্যে সেই গুণাবলী থাকে না। তো কালা কেমন যেটা সাদা না, সাদা কেমন যেটা কালা না, এই যে অপোজিট জিনিস দিয়ে কোনো জিনিসের সংজ্ঞায়িত করা, কোনো জিনিসকে পরিচয় করিয়ে দেওয়া,
এটাকে বলা হয় তারিফুল আশিয়া বিআদাদিহা, যে জিনিসের উল্টো জিনিস দিয়ে সেই জিনিসকে মূল্যায়ন করা, সেই জিনিসকে পরিচয় করিয়ে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথ কোনটা, ঈমানের পথ কোনটা, ইসলামের পথ কোনটা, কোন পথে চললে পরে সোজা জান্নাতে যাওয়া যাবে, সঠিক পথের উপরে মতের উপরে থাকা যাবে, সেই পথের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। প্রথমত পজিটিভ দিয়ে, প্রথমত করণীয় দিয়ে, এরপরে বর্জনীয় দিয়ে। করণীয়গুলো কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রসুলের পথ, সকল নবীদের পথ, সিদ্দিক, শহীদ এবং ওলি, নেককারদের পথ। বেসিক্যালি বাকি সকল পথ অর্জিত হয়েছে রসুলের পথ অনুসরণ করে করে। তো এই জন্য এক কথায় যদি বলি সেটা হল রসুলের পথ, নবীর পথ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যেই মতে তার জীবনটা পরিচালিত করেছেন, আর তিনি আমাদেরকে যেই পথে এবং মতে আমাদের জীবনটা পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন দিয়েছেন, সেই পথ এবং সেই মত হলো সিরাতুম মুস্তাকিমের পথ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ মানার সাথে সাথে কাফের, মুশরিক, বেদিন, পথভ্রষ্ট যারা আছে তাদের পথ বর্জন করতে হবে। শুধু রসুলের পথে থাকলেই চলবে না, রসুলের পথে থাকলাম আবার ইহুদি খ্রিস্টানদের পথেও পরিচালিত হলাম, ইসলামের পথে থাকলাম, ইসলামের বাণীগুলো শুনলাম, ইসলামের বিধিবিধানগুলো মানলাম, সাথে সাথে ইহুদি খ্রিস্টান, আল্লাহর দুশ্মন যারা, আল্লাহর গুসা যাদের উপরে নাজিল হয়েছে তাদেরকেও মনে মনে ভালোবাসলাম, তাদেরকে অনুসরণ করলাম, তাদেরকেও আমার জীবনের আইডল মনে করলাম, আমার জীবনের মডেল মনে করলাম। এটা সিরাতুম মুস্তাকিম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আছে? উত্তম আদর্শ, সবচেয়ে বড় মডেল আমার জন্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার আশা রাখে, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, যেই ব্যক্তি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সেই ব্যক্তির জন্য। আর যেই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমাল আখিরা, আর যে ব্যক্তি আখিরাতের সফলতা কামনা করে, সেই ব্যক্তির জন্য। আর যেই ব্যক্তি ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, সেই ব্যক্তির জন্য। এই তিন শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আখিরাতের সফলতা অর্জন করতে চায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায়, সেটা কিভাবে করবে? আল্লাহকে বেশি বেশি স্মরণ কিভাবে করবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করবে? আখিরাতের সাফল্য কিভাবে অর্জন করবে? যেইভাবে রাসূল অর্জন করেছেন, রাসূলকে ফলো করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সেক্টরে সবচেয়ে সফল। যারাই এই তিনটা সেক্টরে সফল হতে চায় তাদেরকে অবশ্যই রাসূলকে ফলো করতে হবে। রাসূলকে ফলো করা ছাড়া এই তিনটা সেক্টরে কেউ সফল অর্জন করতে পারবে না, কারো সফলতা অর্জিত হবে না। সফলতা অর্জন করতে হলে রাসূলকে ফলো করতে হবে। কোন জায়গায়?
আল্লাহকে রাজি খুশি করতে হলে, পরকালের সুখ শান্তি সফলতা অর্জন করতে হলে, আর আল্লাহকে স্মরণ করতে হলে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জায়গায় তিনি হলেন মডেল, তিনি হলেন নমুনা। রসুল যেইভাবে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, সেইভাবে আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। রসুল যেই পথে হেঁটেছেন আমাকে সেই পথে হাঁটতে হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত যেইভাবে অর্জন করেছেন, পরকালীন সাফল্য যেইভাবে অর্জন করেছেন, আপনাকে আমাকেও সেইভাবে অর্জন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেইভাবে স্মরণ করেছেন, নিজের মন করে আল্লাহকে স্মরণ করা যাবে? করা যাবে না। যেমন ইচ্ছে তেমন করে আমি আল্লাহকে স্মরণ করব, সেটা হবে না, বরং রসুলকে ফলো করতে হবে। আর যদি এটা করতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সত্য সঠিক কথা বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের ত্রুটিগুলো সংশোধন করে দিবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে পারো, তোমরা মহা সফল হয়ে যাবে, সফলতার চূড়ান্ত শিখরে তোমরা আরোহণ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, সফলতা অর্জন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। আমি যদি নামাজের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই, আমাকে ফলো করতে হবে আল্লাহর রাসূল কীভাবে নামাজ আদায় করেছেন। আমি যদি আল্লাহর জিকিরের মাধ্যমে সফলতা অর্জন করতে চাই, আমাকে ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিকির করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে নিজ মুসল্লায় যদি বসে থাকে, কোনো মানুষের সাথে দুনিয়াবি কোনো কথাবার্তা যদি না বলে, আর সূর্য উদয় হওয়া পর্যন্ত যদি জায়নামাজে বসে তাসবিহ তাহলিল পড়তে থাকে, জিকির আজগার করতে থাকে, আর যখন সূর্য উঠবে তারপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ আর একটা উমরার সওয়াব লিখে দেওয়া হবে। এটা হলো রাসূলের অনুসরণ। আর ফজর নামাজ পড়ছি, পরে মসজিদের একটা কোনায় গিয়ে আমি গোল মিটিং করলাম, আমি মশওয়ারা করলাম, পরামর্শ করলাম, এইটা তো রাসূল বলে নাই। এই ডিরেকশন রাসূলের পক্ষ থেকে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যে ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের সাথে কথা বলাই উচিত না, বরং এই সময়টুকু সে নিজ মুসাল্লায় বসে বসে জিকির আজগার করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ুন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা। এই তাসবিহ তাহলিলগুলো সে বেশি বেশি পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে করে সে আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। বুখারী শরীফের শেষ হাদিস, একেবারে লাস্ট হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কালিমাতানি খফীফাতানি আলান নিসান সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। দুটো কালিমা, দুটো বাক্য, যেই দুটো বাক্য উচ্চারণ করা মুখের জন্য খুব সহজ, আর সেই দুটো বাক্য কিয়ামতের মাঠে মিজানের পাল্লা বড় ভারী হয়ে যাবে। এই সহজ দুটো বাক্য কিয়ামতের মাঠে মিজানের নেকির পাল্লা বড় ভারী করে দিবে। সেই দুটো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলে দিয়েছেন এটা একেবারে সহজ, উচ্চারণ করা সহজ, কিন্তু সওয়াব বড়, অনেক বড়, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো এই তাসবিহ তাহলিলগুলো আমরা ওঠা বসায়, মসজিদে এসেছি এখনও জামা শুরু হয় নাই, তাসবিহ পড়তে থাকি। বাসায় থেকে যখন বাসায় ফিরে যাব এই সময়টাকে কাজে লাগাই। মানুষের লাইফ তো সংক্ষিপ্ত, কতটুকু আর হায়াত, কিন্তু এই সংক্ষিপ্ত সময় আমাকে অনন্তকাল, অনাদিকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরে মানুষ যখন যাবে তখন কোনো আমল নাই, তখন কোনো কাজ নাই, তখন শুধু রেস্ট। তখন কি? রেস্ট। একজন মুমিনের জন্য রেস্ট করার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো কবর। ওখানে কোনো কাজ নাই, ওখানে আমল করলে কোনো সওয়াব নাই। কথা বলছেন? কোনো সওয়াব নাই। আর দুনিয়া হলো কাজের জায়গা, আর আনন্দ বিনোদনের জায়গা হলো জান্নাত। আমাদের আনন্দ কোথায়? জান্নাত। ঘোরাফেরা, আনন্দ বিনোদন, খেল তামাশা, মনের ইচ্ছা মতন যা কিছু করা, কোথায়? এটা জান্নাতে। সেই জায়গা দুনিয়া না। দুনিয়া শুধু কামাই করার জায়গা, আর ফল ভোগ করবো কোথায়? জান্নাতে। আর যেখানে ফলও নাই আর কামাইও নাই, সেটা কোন জায়গা? কবর। সেটা কি? কবর। সেটা কোনো কাজও নাই, ফলও নাই, সেটা কি? কবর। কবর রেস্টের জায়গা। দুনিয়ায় অনেক কাজ করছেন, রেস্ট নেবেন, পরে আবার জান্নাত। তো আমার ভাইয়েরা, সময়কে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল থাকে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। মানুষ যখন সুস্থ থাকে, এই সুস্থতাকে মানুষ মূল্যায়ন করে না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতার কত দাম। আর একটা নিয়ামত হলো অবসর। আপনি এখন ফ্রি আছেন, হাতে সময় আছে, এটা বড় একটা নিয়ামত। আপনি ব্যস্ত হলে বুঝবেন যে সময়ের কত মূল্য। আল্লাহ রাসূল বলেছেন এই দুটো নিয়ামত। এটা কি নিয়ামত? আপনার শরীর সুস্থ আছে, আপনি অসুস্থ না, এটা একটা নিয়ামত। আপনার হাতে সময় আছে, আপনি এখন ব্যস্ত না, এটা কি নিয়ামত। এই মুহূর্তে আপনার হাতে সময় আছে বিধায় তো আপনি এখানে বসতে পেরেছেন। আর এখানে বসতে পারার কারণে আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের কারণে আপনার আমলনামায় সওয়াব হচ্ছে। তো যেই ব্যক্তির হাতে এই সময়টা ছিল না, সে তো এই নিয়ামত পাচ্ছে না। তো এই সময় থাকার কারণে আপনি এখানে বসতে পেরেছেন, আর আপনার প্রতি মুহূর্তে আপনার আমলনামায় সওয়াব যোগ হচ্ছে। তো এটা বড় নিয়ামত না এই সময়টা? আর আপনি যদি সুস্থ না থাকতেন এখানে বসতে পারতেন না। যদি আপনার শরীরে জ্বর থাকতো, এখানে ঠান্ডা লাগে, কষ্ট হয়, বসতে পারতেন না। আপনার মাথা ব্যথা, বসতে পারতেন না, পারতেন? তো এই সুস্থতা আর সময়, এই দুইটা নিয়ামত এই মুহূর্তে আপনার কাছে আছে বিধায় আপনি এখন নেকামল করতে পারতেছেন। নেকামল করার তৌফিক আপনি লাভ করেছেন। যদি এই নিয়ামত দুটো আপনার কাছে না থাকতো, বা কোনো একটা না থাকতো, তাহলে কিন্তু আপনি এখানে বসতে পারতেন না। এই মহান আমলের কাজে আপনি এখন কিন্তু বসতে পারতেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই দুটো নিয়ামত মানুষ মূল্যায়ন করে না। মানুষ বড় গাফেল থাকে এই দুটো নিয়ামত মূল্যায়ন করার ব্যাপারে। আমরা যেন এই দুটো নিয়ামতকে কাজে লাগাই। সময় পেলেই কোনো না কোনো নেকামল করি। হয় হাতের মাধ্যমে নেকামল করব,
না হয় মুখের মাধ্যমে নেক আমল করব, না হয় কোনো সুযোগ নাই, না হয় অন্তরে কল্পনার মাধ্যমে নেক আমল করব। হাতের মাধ্যমে নেক আমল করা, আমি হাতকে ব্যস্ত রাখবো, তাসবিহ তাহলিল পড়ব। মুখের মাধ্যমে নেক আমল করা, আমি মুখের মাধ্যমে তাসবিহ তাহলিল পড়ব, কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত আমার মুখস্থ নাই, আমি হাটে আছি, বাজারে আছি, বাসে আছি, সূরা ইখলাস বেশি বেশি পড়ি। কি পড়ব? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেল, আর 2 বার পড়লে 1 খতমের সওয়াব হয়ে গেল। কত 1 মিনিটের মধ্যে আপনি 1 খতম কোরআন শরীফ পড়তে পারছেন, বলুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, আল্লাহু আকবার, এই নিয়ামত আগের উম্মতরা পায় নাই। এত শর্ট সময়ে এত বড় নিয়ামত, এত বড় আমল করার সুযোগ, এত বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এজন্য আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। আমাদের হায়াত কিন্তু বেশি না। আগের উম্মতের হায়াত ছিল 1000 বছর, শত শত বছর ছিল, 100 বছরের ঊর্ধ্বে ছিল হায়াত। এখনও জিন জাতির হায়াত কিন্তু 100 বছরের ঊর্ধ্বে। আমাদের মানুষের হায়াত কিন্তু কম। এই কম সময়ের মধ্যে আমাকে দীর্ঘ মেয়াদ, অনাদি অনন্তকাল যেই মেয়াদ, সেই মেয়াদের জান্নাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাতে কিন্তু সময় বেশি নাই। এই জন্য আমার ভাইয়েরা, সময়কে নষ্ট না করি। আপনার সন্তান যারা পড়াশোনা করে, শুধু ওদেরকে আমরা অ্যাডভাইস করবো না, উপদেশ দিব না, বাবা সময় নষ্ট করো না, বরং সময়টা কিন্তু আমার জন্য দামি। ও কয়েকদিন পরে ওর সামনে পরীক্ষা, ও যেন সময় নষ্ট না করে টেবিলে বসে যেন পড়াশোনা বেশি বেশি করে, কারণ ওর সামনে পরীক্ষা। আমি কি ভুলে যাচ্ছি আমারও তো সামনে পরীক্ষা। আমি যখন চোখটা বুঝে ফেলবো, দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আমি অন্ধকার কবরে চলে যাব, আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তুমি কোন দিনের উপরে, ধর্মের উপরে ছিলে? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? প্রশ্ন শুরু হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই মহান সত্তার হাতে রাজত্ব, তিনি বরকতময় হয়েছেন, তিনি মহিমান্বিত হয়েছেন, যিনি আমার জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেন? তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে সেইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন আমল করার সুযোগ হিসাবে। কেন দিয়েছেন? আমল করার জন্য। জীবন দিয়েছেন কেন? আমল করার জন্য। আর মৃত্যু দিয়েছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য। সেটাই আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, এই জন্যে আল্লাহ পাক পরীক্ষা করতে চান তোমাদের কে সুন্দর সুন্দর আমল করে আল্লাহর কাছে হাজিরা দিয়েছো। সুন্দর আমল, কার আমল কত সুন্দর, সেই পরীক্ষা নেওয়া হবে কখন? মৃত্যুর পরে। পরীক্ষা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু পরীক্ষা।
কবরে পরীক্ষা, হাসরে পরীক্ষা, কিয়ামতের মাঠে পরীক্ষা। কিয়ামতের মাঠের পরীক্ষা হবে 5টা প্রশ্ন দিয়ে। কয়টা? কবরে পরীক্ষা হবে কয়টা প্রশ্ন দিয়ে? 3টা। আর কিয়ামতের মাঠের পরীক্ষার প্রশ্ন কয়টা? 5টা। কি কি? আল্লাহর হাবিব বলেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। কাল কিয়ামতের মাঠে কোনো আদম সন্তান এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের উত্তর দিতে না হয়। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম কিয়ামতের মাঠে চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে যেই হায়াত দেওয়া হয়েছিল 50, 60, 70, 80, 90, 100, 110, 20 বছর তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো আন শাবাবিহি ফীমা আবলাহু, টোটাল হায়াত 80 বছরের হায়াতের মধ্যে 10 বছর তোমার যৌবনকাল ছিল, এই 10 বছর তুমি কোন কাজে ব্যয় করেছো? যেই 10 বছরে তোমার শক্তি, সামর্থ্য, মনোবল সবচেয়ে বেশি ছিল, এই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়ে তুমি দেশ ও জাতির কল্যাণের জন্য, দিন প্রতিষ্ঠানের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তুমি কোন কাজ করেছো? এই যৌবনকালটাকে তুমি কোন কাজ করে করে ব্যয় করেছো? এই যৌবনকালটা তুমি অন্যায় অশ্লীল কাজে ব্যয় করেছ নাকি দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছ? আল্লাহর ইবাদত বন্দেগী করে করে যৌবনকালটাকে পার করে দিয়েছো নাকি আল্লাহর নাফরমানি করে করে যৌবনকালটাকে পার করে দিয়েছো? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন হলো ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদ তুমি কিভাবে কামাই করেছো? হালাল পন্থায় কামাই করেছো না হারাম পন্থায় কামাই করেছো? তুমি কি মিথ্যা কথা বলে মানুষের সাথে ধোঁকাবাজি করে সম্পদ কামাই করেছো নাকি চুরি ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী আর চাঁদাবাজি করে সম্পদ কামাই করেছো? 4 নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকা, সম্পদ যখন অর্জিত হয়েছে, অর্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ? আয়েরও হিসাব নেওয়া হবে, ব্যয়েরও হিসাব নেওয়া হবে। তার মানে সম্পদ আমার না, আমার সম্পদ হইল আমি যেই খাতে ইচ্ছে সেই খাতে ব্যয় করতে পারতাম, কিন্তু ব্যয়ের তো হিসাব নেওয়া হবে। আপনার পকেটে টাকা আছে, আপনি এটা ছুঁড়ে নদীতে ফেলে দিলেন, জায়েজ হবে না, কারণ টাকা তো এটা আপনার না, এটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আপনাকে খরচ করার জন্য, ভালো কাজে ব্যয় করার জন্য। আপনি চাইলে এটাকে ছিঁড়ে ফেলতে পারবেন না, ডিস্ট্রয় করতে পারবেন না যে আমার টাকা আমি যা ইচ্ছে তাই করবো না। আরে ভাই, আপনি নিজের তো নিজের না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মরণশীল। আপনি চান না আপনার নফসটা মরে যাক? কি কোনো মানুষ চায় নাকি তার নফস মরে যাক, সে নিজে মরে যাক? কিন্তু চায় না, তারপরে তো মরে। মরে কি মরে না? তার মানে কি আপনার জীবন আপনার হাতে না? হাতে হাতে না, আপনার আমার কন্ট্রোলে না আমার জীবন। এটা কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে। ইভেন কি আপনার আমার হাত, পা, দেহ, এটাও আমার কন্ট্রোলে না। এই যে আমরা বয়স্ক হচ্ছি আর আমাদের দাড়ি চুল সাদা হয়ে যাচ্ছে, আমরা কেউ চাই না আমার দাড়ি চুল সাদা হোক, কি চাই? কিন্তু সাদা তো হয়ে যাচ্ছে, কারণ এটা তো আমার কন্ট্রোলে না। এখানে আমার হাত নাই। কার কন্ট্রোলে চলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে চলে। এজন্য কোনো কিছুর মালিকই আমি না। টাকা পয়সা দূরের কথা, আমার নিজের মালিকই তো আমি নিজে না। হ্যাঁ, আমার নিজের নফসের মালিক আমি নিজে না। এজন্য আমার ভাইয়েরা, কাল কিয়ামতের মাঠে অর্জিত সম্পদের হিসাব নেওয়া হবে। তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি এই টাকাগুলো দিয়ে কোন কাজে ব্যয় করেছো? কি করেছো? সিনেমা হল দেখে, সিনেমা হলে গিয়ে ব্যয় করেছো
বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে ব্যয় করেছো, মদের বারে গিয়ে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? নাকি মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে ব্যয় করেছো, মাহফিল ওয়াজ নসিহতের কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? সেই হিসাব কাল কিয়ামতের মাঠে নেওয়া হবে। কয় নম্বর প্রশ্ন? 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন হলো ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল, তোমাকে যেই ইলম দেওয়া হয়েছিল, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? ইলম, আমরা কিন্তু কেউ মূর্খ না, আমরা সবাই আলেম। কথা বোঝেন নাই? আমরা সবাই কি আলেম। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি অনেক কিছু জানেন, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কোনটা হালাল কোনটা হারাম, এগুলি আমরা বুঝি না। কত ওয়াজ নসিহত জীবনে শুনেছি, প্রতি সপ্তাহে খতিব সাহেবের জবান থেকে কত আলোচনা শুনছি, কত ঘটনা সারা জীবন শুনেছি, কোরআন হাদিসের কত আলোচনা শুনেছি। এই যে শোনার পরে আমার মধ্যে যে জ্ঞানটা অর্জিত হয়েছে, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছি? তা আমরা তো কিছু জানি না, এই কথা বলার সুযোগ আছে? আল্লাহ বলবেন, হ বান্দারা, ঠিক আছে তুই মাদ্রাসায় পড়ো নাই, বড় বড় মাওলানা হতে পারো নাই, কিন্তু মাওলানা যারা ছিল, যারা হুজুর ছিল, তাদের জবান থেকে সব কথা আমি তোমার কানে পৌঁছিয়ে দিয়েছি। তুমি কোরআন হাদিস পড়া শিখো নাই, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে কি আছে সবগুলো মেসেজ আমি তোমার কানে পৌঁছিয়ে দিয়েছি। উলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মাধ্যমে তোমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে, তোমরা জানো না সেই কথা আর বলতে পারবে না। এখন বলো, যা জানছিলা যা শুনছিলা সেই অনুযায়ী কি আমল করেছো? উলামায়ে কেরামদেরকে ধরা হবে, মানুষকে বড় বড় কথা শুনিয়েছো, কোরআন হাদিস শিখেছো, পড়েছো, সেই অনুযায়ী কি আমল করেছো? এটা এমন একটা প্রশ্ন যে প্রশ্নে অ্যান্সার দেওয়া বড় কঠিন হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, এটা কি? এই যে পরীক্ষা, এটা কোথার পরীক্ষা? কিয়ামতের মাঠের পরীক্ষা। এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেছেন। আপনি না মরলে তো কিয়ামতের মাঠে যেতে পারবেন না। কথা বোঝেন নাই? আপনি না মারা গেলে কবরে যেতে পারবেন না, আর কবরে গেলেই তো পরীক্ষা শুরু হবে, কিয়ামতের মাঠে গেলেই তো পরীক্ষা শুরু হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সুন্দর আল্লাহ পাক সেটা দেখবেন। আপনিও 2 রাকাত নামাজ পড়েছেন, আপনার ভাইও আপনার পাশে বসে 2 রাকাত নামাজ পড়েছে, হতে পারে উভয়ের সময়ও একরকম লেগেছে, কিন্তু একজনে সেই নামাজের মার্ক পাবে 80 মার্ক, আর একজনে পাবে 20 মার্ক। কি হবে? যে কার নামাজটা সুন্দর, এই পরীক্ষা আল্লাহ পাক নেবেন। সুন্দর, আল্লাহ পাক সুন্দর করতে বলেছেন। শুধু নামাজ পড়লে হবে না, আপনার নামাজটা সুন্দর হচ্ছে কিনা আল্লাহ পাক সেই পরীক্ষা নেবেন। শুধু রোজা রাখলে হবে না, আপনার রোজাটা সুন্দর হয়েছে কিনা আল্লাহ পাক সেই পরীক্ষা নেবেন। তো নামাজ সুন্দর কিভাবে হয় আর রোজা সুন্দর কিভাবে হয়? নামাজ সুন্দর হয় যতটুকু সময় আপনি নামাজে ছিলেন, ততটুকু সময়ের মধ্যে কতটুকু সময় আপনার মনটা আল্লাহর দিকে ঝুঁকেছিল, আপনার মনটা আখিরাতমুখী ছিল, আপনার মনটা আল্লাহর সাথে ঝুলন্ত ছিল। কতটুকু সময় নামাজের মধ্যে আপনার মনটা আল্লাহর দিকে ছিল, আর কতটুকু সময় আপনার মনটা দুনিয়ার দিকে ছিল। এইভাবে আপনার নামাজ সুন্দর না অসুন্দর সেই পরীক্ষা নেওয়া হবে। কতটুকু সময় নামাজের মধ্যে আপনার দিলটা নরম হয়ে চোখ থেকে পানি পড়ার মতন উপক্রম হয়েছে, আল্লাহর ভয়ে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, আমি আমার রবের সামনে দণ্ডায়মান হয়েছি, আমি আমার প্রভুর সামনে দণ্ডায়মান হয়েছি। আমার অনেক অপরাধ আছে, আমার অনেক অন্যায় আছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, জানি না আমার কি অবস্থা হয়। এইভাবে নিজেকে
আল্লাহর সামনে হাজির এবং নাজির রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির এবং নাজির জেনে এইভাবে যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তির নামাজ, আর যেই ব্যক্তি শুধু রুকু শুধু কয়েকটা দিয়েই দৌড় দিবে সেই ব্যক্তির নামাজের মার্কিং কি এক হবে? সেই ব্যক্তির নামাজের নাম্বারিং কি এক হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দিবেন যে কার নামাজটা সুন্দর, কার ইবাদতটা সুন্দর, কার রোজাটা সুন্দর। যেই ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার পরে সারাদিন কোনো অন্যায় কথা বলে না, অশ্লীল কাজ করে না, মিথ্যা কথা বলে না, সারাদিন শুধু বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, নেক আমল করে, ভালো কথা বলে, ভালো কাজ করে, জবান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে কোনো অন্যায় কাজে জড়িত হয় না, সেই ব্যক্তির রোজা আর ওই ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখে আর মিথ্যা বলে, অন্যায় কাজ করে, সেই ব্যক্তির রোজার মার কি এক হবে? হবে না। আল্লাহ পাক বলেছেন যে কে সুন্দর আমল করে আমার কাছে আসবে, আমি সেইটা পরীক্ষা কিন্তু নেব জীবন এবং মৃত্যুর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সময় পেলেই আমল করতে হবে, সময় পেলেই ইনকাম করতে হবে। এটা হলো আখিরাতের ইনকাম। আপনি দুনিয়ার ইনকাম করেন, কিন্তু এই ফাঁকে ফাঁকে যখন আপনি সময় পাবেন সেই সময়টাকে আপনি কাজে লাগান, সেই সময়টা আপনার মুখকে ব্যস্ত রাখেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি ইস্তিগফার করেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি লাভ? এমন কোনো লাভ বাকি নাই যেটা হবে না। বলুন সুবহানাল্লাহ। এমন কোনো মনের আশা নাই বেশি দুরূদ শরীফ পড়লে যেটা পূরণ হবে না। বলুন সুবহানাল্লাহ। সব পাবে, সব, কোনো কিছুই আর বাকি থাকবে না। দুনিয়া আর আখিরাতে যা কিছু দরকার সব হয়ে যাবে দুরূদ শরীফের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল, যেই আমলটা স্বয়ং আল্লাহ পাক নিজে করেন, ফেরেশতারাও করে। সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার জন্য নিজে কোরআনুল কারীমের মধ্যে অর্ডার করেছেন। আল্লাহ পাক নামাজের অর্ডার করেছেন, করেন নাই? নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, কিন্তু আল্লাহ পাক বলে নাই ও আমার বান্দারা আমি আল্লাহ নামাজ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও নামাজ পড়ো। আল্লাহ পাক বলে নাই ও আমার বান্দারা আমি আল্লাহ হজ করি, আমার ফেরেশতারাও হজ করে, তোমরাও হজ করো। এটা বলে নাই। আল্লাহ বলে নাই ও আমার বান্দারা আমি আল্লাহ রোজা রাখি, আমার ফেরেশতারাও রাখে, তোমরাও রাখো। এটা বলছে নাকি আল্লাহ? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে যারা ঈমান এনেছো তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং সুন্দরভাবে সালাম দাও। কি বুঝলেন? এই দরুদ এমন একটা আমল যেটা আল্লাহ পাক নিজে করে, ফেরেশতারাও করে। সেই আমলটা আল্লাহ পাক আপনাকে আমাকে করার জন্য অর্ডার করেছেন। কিন্তু আল্লাহ পাক নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহ পাক এই সমস্ত ক্ষেত্রে এই কথা বলে নাই যে আমিও করি তোমরাও করো। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর দরুদ পড়া আর আমাদের দরুদ পড়ার এক না, সিস্টেম ভিন্ন। সিস্টেম কি? ভিন্ন। আমরা দরুদ পড়ি কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা জুমার দিনে আসরের নামাজের পর পড়তে হয়। তো এই দুরূদ শরীফের মধ্যে আমরা কি বলছি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আপনি রহমত নাজিল করেন
সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সর্দার, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো এইটা হলো দুরূদ শরীফের মেইন বক্তব্য। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত নাজিল করেন। তো এইটা হলো আমাদের দুরূদ শরীফ। তো আল্লাহ পাক দুরূদ শরীফ পড়েন মানে কি? আল্লাহ পাক স্বয়ং নিজে তার হাবিবের উপরে রহমত নাজিল করতে থাকেন, এটি আল্লাহর দুরূদ শরীফ। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক নিজেই রহমত নাজিল করতে থাকেন। আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করি আর না করি, আমি দুরূদ শরীফ পড়ি আর না পড়ি, আল্লাহ পাক কিন্তু এমনিতেই তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন, মানে রহমত নাজিল করতেই থাকেন। বলুন সুবহানাল্লাহ। এমনটা না যে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করি, আল্লাহ আপনি আপনার রসুলের উপরে দুরূদ শরীফ পড়েন, বরং আল্লাহ পাক আগ থেকেই রসুলের উপরে রহমত নাজিল করতে আছেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই কাজটা যখন আমি করব, আমি যখন আল্লাহর কাছে রিকোয়েস্ট করব, আল্লাহ আপনার হাবিবের উপরে আপনি দুরূদ শরীফ নাজিল করেন, রহমত নাজিল করেন, সেটা আমার জন্য কল্যাণ হবে, আমার রহমতের কারণ হবে, আমার সফলতা অর্জন হবে। কি সফলতা অর্জন? আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বেন, রুফিয়াত লাহু আশরু দারাজাতিন, তার 10টা মর্যাদা বুলন্দ হয়ে যাবে এবং তার 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে, তার উপরে 10টা রহমত বর্ষিত হবে। দুরূদ শরীফ এমন একটা ফজিলত, করবেন একবার কিন্তু এর সওয়াব বা এর নিয়ামত পাওয়া যাবে 10 গুণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার উপরে প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন আলফা মাররাহ, যদি প্রতিদিন 1000 বার কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত না দেখে বা জান্নাত না দেখা পর্যন্ত সেই ব্যক্তির মৌত হবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে সে আগে জান্নাত দেখবে, এরপরে তার মৌত হবে, জান কবজ হবে। বলুন সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত না আমার ভাইরা? এই নিয়ামতগুলো যেন আমরা না হারিয়ে ফেলি। যখন হাতে সময় থাকবে, সময় পেলেই যেন এই নিয়ামতগুলো আমরা অর্জন করি। আপনি মসজিদে এসেছেন, হাতে সময় আছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম সাহেব এখনও আসে নাই, 5 মিনিট সময় আছে, আপনি 5 মিনিটে দুরূদ শরীফ পড়া শুরু করেন না, দেখবেন 100 বার হয়ে যাবে। যদি দুরূদ শরীফ বেশি পড়তে চান, বেশি পরিমাণ পড়তে চান, সেক্ষেত্রে ছোট্ট দুরূদ শরীফকে চুজ করতে পারেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হয়ে যাবে। এবং এটা কিন্তু আমরা সবসময় দুরূদ শরীফটা পড়ি, বিভিন্ন মিলাদে বা যখন সম্মিলিতভাবে দুরূদ শরীফ পড়ি, এটা পড়ি। পড়ুন সবাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই যে দুরূদ শরীফটা পড়লাম, কি পড়েছি? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনি এইটাই পড়েন না কেন? এর চেয়ে ছোট দুরূদ শরীফ পৃথিবীতে আর নাই। কি? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনি যদি বেশি সংখ্যা পড়তে চান অল্প সময়ের মধ্যে, তাহলে আপনি এইটাকে চুজ করতে পারেন, এইটাকে বাছাই করতে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তাই তো 4 বার হয়ে গেল। এইভাবে পড়তে কিন্তু বেশি সময় লাগবে না। আপনি যে কোনো দুরূদ শরীফ যদি প্রত্যেক দিন 1000 বার পড়েন, আপনি জান্নাত দেখবেন, এরপরে আপনার মৌত হবে। বলুন সুবহানাল্লাহ। অনেক বড় নিয়ামত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়ে, সেই ব্যক্তির 100 প্রয়োজন পূরণ হয়ে যাবে, 100 হাজত পূরণ হয়ে যাবে। তার মধ্যে 70টা হাজত, 70টা প্রয়োজন হলো আখিরাতের প্রয়োজন, আর 30টা হলো দুনিয়াবি প্রয়োজন।
আমাদের কাছে মানুষ বিভিন্ন সময় অভিযোগ করে, আমার এই সমস্যা, ইনকাম হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আরে ভাই, দুরূদ শরীফ পড়া শুরু করে দেন। এমন কোনো প্রয়োজন নাই যেটা দুরূদ শরীফের মাধ্যমে সমাধান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন এটা এমন একটা আমল, আল্লাহ তো আমল করা দরকার নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রেম ও মহাব্বতে রাসূলের উপর দুরূদ শরীফ নাজিল করেন, নিজ থেকেই করেন। আর ও ঈমানদাররা, তোমরাও ওই দুরূদ শরীফ পড়তে থাকো। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, সময়কে যেন কাজে লাগাই, সময় পেলেই যেন দুরূদ শরীফ পড়ি। রাসূলের প্রেম ও মহাব্বতে যদি দুরূদ শরীফ পড়তে পারি, এক সময় পড়তে পড়তে রাসূলের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। যদি রাসূলের দিদার পেতে চান, যদি রাসূলের জিয়ারত পেতে চান, দুরূদ শরীফের বিকল্প কোনো আমল নাই। বেশি বেশি দুরূদ শরীফ, ঘুমানোর আগে 100, 200, 300 যা পারেন দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। এশার নামাজের পরে পড়বেন, ফজরের নামাজের পরে পড়বেন। এইভাবে বেশি বেশি দুরূদ শরীফ যদি পড়তে পারেন, এক সময় রাসূলের সাথে দিদার ও জিয়ারত হয়ে যাবে। রাসূলের সাথে দিদার ও জিয়ারত হলে কি লাভ? মান রাআনি লা তামাসসুন নারু মান রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখবে সেই ব্যক্তিকে আগুনের আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। রাসূলকে যে ব্যক্তি দেখবে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। অন্য হাদিসে রাসূল বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কা, যেই ব্যক্তি আমাকে দেখলো সে আমাকে সত্যি সত্যি দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার সুরাত নকল করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল অন্যত্র বলেছেন, মান রাআনি ফিল মানামে, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো, ফাসায়ারানি ফিল ইয়াকযা, অচিরেই খুব দ্রুত সময় সেই ব্যক্তি আমাকে জাগ্রত অবস্থায় দেখে ফেলবে। সুবহানাল্লাহ বলুন। রাসূলকে জাগ্রত অবস্থায় দেখতে পাবেন যদি রাসূলকে স্বপ্নে দেখতে পারেন। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। কেউ মাউজু বলবে, দঈফ বলবে, সুযোগ নাই। বুখারী শরীফের হাদিস, রাসূলকে স্বপ্নে দেখলে অচিরেই জাগ্রত অবস্থায় সচক্ষে রাসূলকে দেখা যাবে, দেখা সম্ভব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সময় পেলে বেশি বেশি ইস্তিগফার করতে পারেন। ইস্তিগফার এমন একটা আমল, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি আমল। সকল সমস্যার সমাধান ইস্তিগফারের মাধ্যমে হয়ে যায়। রাসূল ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি সদা সর্বদা বেশি বেশি ইস্তিগফার পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক তার সমস্ত টেনশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। ওমিন কুল্লি দাইকিন মাখরাজা, এবং তার সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে, এমন সোর্স থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। যে এত টাকা, এত বরকত কোন জায়গা থেকে আসবে তার কোনো প্ল্যান থাকবে না, তার এস্টিমেটের বাহিরে তার কাছে সম্পদ চলে আসবে, তার পরিকল্পনার বাহিরে তার ব্যবসার উন্নতি হবে, তার চাকরিতে বরকত হবে, যেই পেশায় আছে সেই পেশার মধ্যে বরকত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি আমল করলে? ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার। সময় পেলে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু বললেই হয়ে যাবে। আর যদি আরেকটু বাড়াতে পারেন বেশি ভালো হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা ফরজ নামাজের পরে 3 বার পড়তে হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি এই ইস্তিগফার অর্থাৎ
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফরজ নামাজের পরে 3 বার পড়বে, তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরও ইরশাদ হয়েছে, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে 10 বার ইস্তেগফার পড়ে, সেই ব্যক্তি নামাজের বৈঠক থেকে ওঠার আগেই জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই 10 বার ইস্তেগফার, সেটা কোন ইস্তেগফার সেটা বর্ণিত নাই, যে কোনো ইস্তেগফার পড়লেই হবে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়লেই হয়ে যাবে। এই কিন্তু 10 বার পড়া হয়ে গেছে। সময় খুব বেশি লাগছে, 1 মিনিট তো হয় নাই, হয়েছে 1 মিনিট হয়েছে, 1 মিনিটও হয় নাই, 1 মিনিটও হয় নাই, 10 বার পড়া হয়ে গেছে। কিন্তু ফজিলত কত বড়, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ তো নেয়ামত সৃষ্টি করে আমাদেরকে দেওয়ার জন্য নেয়ামত নিয়ে বসে আছেন, কিন্তু আমাদের গুনাহের কারণে নেয়ামতগুলো আমাদের কাছে আসতেছে না। ইস্তিগফার পড়বেন, গুনাহ খতম হয়ে যাবে, গুনাহ ধুয়ে মুছে সারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনার আমলনামা পুত পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনার কাছে আল্লাহর নেয়ামত আসা শুরু করে দিবে অবারিতভাবে। আল্লাহর নেয়ামত আপনার কাছে আসতেছে না। আল্লাহর নেয়ামত কি? সম্মান, ইজ্জত, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, সবগুলো আল্লাহর নেয়ামত। মানুষ এগুলোর জন্য বেদিব্যস্ত, এগুলোর জন্য পাগল। আর এগুলি তো আল্লাহ পাক সৃষ্টি করছেন আপনাকে আমাকে দেওয়ার জন্যই, কিন্তু তারপরও কেন আসতেছে না? আসতেছে না কারণ কি? আমার গুনাহের কারণে। আল্লাহ পাক দিতে চান, কিন্তু যখন দেখে আমার মধ্যে গুনাহ, সেটা আসতে পারে না। মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, এটা বাধার প্রাচীর সৃষ্টি হয়ে যায়। গুনাহের কারণে এই নিয়ামতগুলো আমার কাছে আসে না, গুনাহের কারণে আমার কাছে সুখ আসে না, শান্তি আসে না, আমার পরিবারে শান্তি নাই, আমার সমাজে শান্তি নাই, আমার ছেলে সন্তানের মাধ্যমে আমি শান্তি পাই না, আমার স্ত্রী পুত্র পরিজন পরিবারের মাধ্যমে আমি শান্তি পাই না, আমি সামাজিকভাবে আমি শান্তি পাই না। কেন পাই না? আমার গুনাহের কারণে আমি পাই না। আল্লাহ তো শান্তি সৃষ্টি করেছেন, আমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক শান্তি সৃষ্টি করেছেন, কিন্তু এই শান্তি কেন আমার কাছে আসে না? এই জন্য আমার ভাইয়েরা, ইস্তিগফার পড়া বাড়িয়ে দেই, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি তওবার মাধ্যমে যখন আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমার কাছে আল্লাহর সমস্ত নিয়ামতগুলো চলে আসবে। এজন্য বেশি বেশি সময় পাইলে এই ইস্তিগফার বেশি বেশি পড়ব। সময় যদি পাই, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটাও পড়তে পারি, অনেক বড় ফজিলত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুল মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটা ধনভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনার অনেক নিয়ামত অর্জিত হবে। একটা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বে, সেই ব্যক্তির 99টা রোগ দূর হয়ে যাবে। 99টা রোগের প্রতিষেধক বা 99টা রোগের ট্রিটমেন্ট বা 99টা রোগের প্রেসক্রিপশন আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে। 99টা রোগের চিকিৎসা আছে কিসের মধ্যে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে। আর এই 99টা রোগের মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো টেনশন, দুশ্চিন্তা। মানুষ টেনশনে পড়ে না? এমন কোনো মানুষ আছে যে টেনশনে পড়ে না, দুশ্চিন্তায় পড়ে না? এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে কিসের মাধ্যমে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার মাধ্যমে। আর এইটি হলো সবচেয়ে ছোট সমস্যা। আর এই দুশ্চিন্তার চেয়ে আরও 98টা বড় বড় সমস্যা, এগুলো দূর হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, সময় পেলেই এই আমলগুলো বেশি বেশি করতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার 200 বার যত বেশি পারেন পড়তে পারেন। বলছিলাম সময়কে কাজে লাগাতে হবে, সময় যেন নষ্ট না হয়ে যায়। সময় আছে চার দোকানে বসে অযথা গাল গপ্প করে লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বেশি বেশি কথা বললে আর গুনাহ হয়। যেই কথা
কোনো ফল নাই, যেই কথা আপনি বললেন যার কোনো বেনিফিট নাই, এমন কথা বলা উচিত না। এতে কি হয়? সময় নষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় হয়েছে, নামাজ পড়েছে এমনভাবে চোখের পানি পড়ে গেছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার রব, আমার খোদা, আমার প্রভু আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়েছি, অথচ আমি আল্লাহর বিধানগুলো ঠিক মতন পালন করতে পারি না, আল্লাহর নাফরমানি হয়ে যায়। যেইভাবে আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়তে আমি পারি না। আমার চোখটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর সামনে কীভাবে দণ্ডায়মান হব? আল্লাহর সামনে যদি আমি দণ্ডায়মান হই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি অ্যান্সার দিব? কিয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে? ফুলসিরাত আমি কিভাবে পার হব? মিজানের দাড়ি পাল্লায় আমার আমলগুলোর অবস্থা কি হয় জানি না। নেকির পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয় আমি জানি না। কবরে আমার কি অবস্থা হবে জানি না। এইগুলো কথা স্মরণ করে করে যেই ব্যক্তি নামাজ পড়বে, আর নামাজ অবস্থায় তার চোখ থেকে পানি জড়িয়ে পড়বে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি পড়বে, কাদু কাদু অবস্থায় নামাজ পড়বে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, সেই মুমিন সফল হয়ে গেল। এটা কে বলেছে? আল্লাহ পাক বলেছে। এই সফল মুমিনদের দ্বিতীয় পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে যারা অযথা কাজ এবং কথা থেকে বিরত থাকে। অযথা কথা বলে না আর কাজও করে না। যেই কাজের এগেনিস্টে কোনো বেনিফিট পাওয়া যায় না, হোক দুনিয়াবি বেনিফিট অথবা আখিরাতের বেনিফিট, যেই কাজের কোনো ফল নাই, দুনিয়াবি কোনো ফল নাই, অর্থাৎ যেই কাজ করলে আপনার টাকা আসবে না, বৈধ পন্থার টাকা আসবে না, এটা দুনিয়াবি ফল, তাই না? অথবা যেই কাজ করলে আপনি কোনো সওয়াব পাবেন না, এমন কাজ করা উচিত নয়। লাভ কি করে? এমন কথা বলা উচিত না যেই কথা বললে আপনার দুনিয়াবি কোনো ফায়দা হবে আর কোনো আখিরাতের ফায়দা হবে। যদি দুনিয়াবি কোনো ফায়দা না পাওয়া যায় আর আখিরাতের কোনো ফায়দা না পাওয়া যায়, সেই কথা আমি বলবো কেন? লাভ কি বলে? আমার প্রত্যেকটা কথার তো হিসাব হচ্ছে, আমার দুই কাজে দুই ফেরেশতা তো লিখতেছে। তো এমন কথা আমি কেন লিখতে দিব যেই কথার এগেনিস্টে, যেই কথার বিপরীতে আমি সওয়াব পাবো না? কথা বোঝেন নাই? এমন কথা কেন লিখবে আমার ফেরেশতারা যেই কথার মাধ্যমে আমার কোনো সওয়াব অর্জন হবে না? সেই কথা আমি কেন বলবো? লাভটা কি বলে? যদি আমার 2 টাকা ইনকাম হইতো, আশা দিকেছে বললাম, সেই 2 টাকা ইনকামও হবে না আর পরকালে কোনো সওয়াবও পাবো না, এমন কথা এমন কাজ করে দরকারটা কি করার? আর ওই সময়টা ওই কথা না বলে যদি আমি সুবহানাল্লাহ একবার বলতাম, আমার পরকালে লাভ হয়ে যেত। একবার যদি দুরূদ শরীফ পড়তাম, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করতেন, আমার 10টা গুনাহ ক্ষমা করে দিতেন, আমার 10টা রহমত আল্লাহ পাক বুলন্দ করে দিতেন। একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, আমার অনেক উপকার হয়ে যেত। একবার যদি সূরা ইখলাস পাঠ করতাম, আমার 10 পারা কোরআন খতম হয়ে যেত। তো দরকারটা কি অযথা কাজ করার? এজন্য আমার ভাইরা, সময়টাকে যেন মূল্যায়ন করি, সময়টাকে যেন কাজে লাগাই। ভ্যালু অফ টাইম শুধু স্টুডেন্ট লাইফের জন্য না, বরং সবার জন্য। সময়ের মূল্য এটা শুধু ছাত্ররাই এই সময়ের মূল্য রচনা পড়বে আর ওরা সময়কে মূল্যায়ন করবে, বেশি বেশি পড়বে, দুষ্টমি করবে না, খেলাধুলা করবে না, বিষয়টা এমন না। বরং ওদের চেয়ে আমার জন্য সময়ের মূল্যায়ন করা বেশি দরকার। যেটা বলছিলাম, ওদের যেমন সামনে পরীক্ষা আছে, এজন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, এমন পরীক্ষা তো আমার সামনেও অপেক্ষমান আছে। সেটা কবরে হয়ে আছে, কবরে আমার জন্য পরীক্ষার হল রেডি আছে।
কিয়ামতের মাঠে আমার জন্য পরীক্ষার হল রেডি আছে, এজন্য আমার প্রস্তুতি কতটুকু আছে সেটা দেখার বিষয়। এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, সময় পেলেই আমাকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে, সময় পেলেই বুককে বিজি রাখতে হবে, যে কোনো কোরআন তেলাওয়াত দিয়ে, সূরা ইখলাস দিয়ে, বেশি বেশি দুরূদ শরীফ দিয়ে, ইস্তেগফারের মাধ্যমে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত তাসবিহ তাহলিল আছে। এইভাবে যেন আমরা আমাদের জবানটাকে ব্যস্ত রাখি, বিজি রাখি, তাহলেই কিন্তু আমার ইনকাম হবে। কোথায়? পরকালে। আর যদি আপনার কোনো কথার মাধ্যমে দুনিয়ার ইনকাম করতে চান, করেন, আপত্তি নাই, কিন্তু যেই কথায় দুনিয়ার ইনকাম হবে না, পরকালের ইনকাম হবে না, সেই কথা বলার দরকারটা কি? সেই কথা ছেড়ে দেই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহি, যে একজন ব্যক্তির ইসলামের মধ্যে সৌন্দর্য হলো সে এমন কাজ করবে না যেই কাজে কোনো ফল নাই। অযথা কাজ সে ব্যক্তি করবে না, এই জন্য অযথা কাজ করব না। ফেসবুকে যদি আপনাকে বসতেই হয়, বসেন, ভালো ভালো জিনিস শেয়ার করে দেন আর ভালো ভালো জিনিস পড়েন, তাহলে এটা অযথা হবে না। আর যদি অযথা শুধু খালি ফেসবুকে স্ক্রলিং করতে থাকেন, আবিজাবি দেখতে থাকেন, সময় নষ্ট হবে, এটা কোনো বেনিফিট হবে না। ফেসবুক, ইউটিউব, এই যে ডিভাইসগুলো যেগুলি আছে, সোশ্যাল মিডিয়া যেগুলি আছে, এইগুলিকে যদি আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন তো তাহলে আপনার সময়টা নষ্ট হবে না। আর যদি এইগুলির মাধ্যমে আপনি অযথা সময় নষ্ট করেন তো সময়টা নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু ব্যর্থ মুমিন হিসাবে পরিগণিত হয়ে যাবেন। এজন্য এই সমস্ত ডিভাইসের মাধ্যমে উপকারের চেয়ে অপকারটা বেশি হয়। এই সমস্ত ডিভাইস, সোশ্যাল মিডিয়া, এগুলির মাধ্যমে সময় নষ্ট বেশি হয় সময়কে ব্যবহারের চেয়ে। এজন্য আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এই সমস্ত ডিভাইসের মাধ্যমে আমার সময়গুলো নষ্ট না হয়ে যায়। ফেসবুক, ইউটিউবে ঢুকবো, ঠিক আছে, পারলে ঢুকবো না, আর যদি ঢুকতেই হয় যাতে ভালো ভালো জিনিস আমি দেখি, ভালো ভালো জিনিস যাতে আমি শেয়ার করে দেই, তাহলেই আমার উপকারে আসবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ বাতলিয়ে দিয়েছেন। কোনটা সিরাতুল মুস্তাকিম? আমাদেরকে অবশ্যই সেই পথে পরিচালিত হতে হবে, তাহলেই আমাদের সফলতা অর্জিত হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সিরাতুল মুস্তাকিমের অনুসারী বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।